কথা শুনে যান, আমি কোনো পোল্ট্রির মুরগি নই, আমি হচ্ছে একটা বাঘিনী। তুমি কিন্তু খুব ভালো বড় না গাড়ি দেবি। তার মানে কারণ আমার স্বামী একজন এশিয়ান পেন্টার্সের মার্কেটিং ম্যানেজার। ঠিক আছে, আমার কথা বিশ্বাস না হয় আপনার স্বামী বাড়ি ফিরে তাকে জিজ্ঞাসা করবেন কি সে কি কাজ করে। এই কেন আমি যে কাজ করি না কেন, এই মুহূর্তে আমার কাজ হবে তোকে ঘাট করে বাড়ি থেকে বের করে দেবো। বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি। ঠিক আছে, আজ আমি চলে যাচ্ছি। আমি একটা কথা মনে রাখবি, তোকে আমি পরে দেখে নেবো। নাকি এই জানারটা এখানে কেন এসেছিল? তুমি আমার কথার জবাব দাও। বলো তুমি জুতো পালিশ করো, তুমি জুতো পালিশ করো, বলো। আর কি ওই নারুমিত্তির তোমাকে মিথ্যা কথা বলেছে? তোমার গায়ে এগুলো কি বলো। এটা তো ময়লা জামা। ঠিক আছে, তাহলে আমার মাথায় হাত দিয়ে দিবি করে বলো, ওই নারু বাবু যে কথাগুলো বলে গেল স্বামীতে, বলো না স্বামীতে। মিথ্যা নয় কাকি, জানতে পারলে তুমি কষ্ট পাবে সেই ভেবে তোমাকে আমি এতদিন মিথ্যা কথা বলেছি। আর যাতে তুমি সন্দেহ না করো সেই জন্য পাশের লন্ড্রি থেকে এই ভাড়া করা পোশাকটা পরে এসেছি কাকি। কাকি আমাকে তুমি ক্ষমা করতে কাকি। তাই বলে তুমি রবি পুরি ঘামে ভিজে জুতো পালিশ করবে? ওগো ঈশ্বর, ওকে মৃত্যু দাও। খবরদার তুই আমাকে ছবি না পড়ে দিচ্ছিস। চলে যাও, সামনে থেকে চলে যাও। আমাকে তুমি চলে যাও। দাও না কাকি। এই দেখো আমি কান বলছি, এই আমি নাক বলছি, এই আমি কান ধরে ওঠবোধ করছি। আর কখনো তুমি জুতো পালিশের কাজ করবে না? আমি তোমাকে কথা দিলাম কাকি, তুমি দেখা পাবে এমন কোনো কাজ আমি কখনো করবো না কাকি। এবারে তুমি খুশি তো? আমার চোখ মুখ দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। ওরে না তো, তাহলে আমাকে অন্যভাবে বুঝিয়ে দাও। কিভাবে মশাই? কিভাবে? তোর মাথা মোটা, তুই আসার আর সময় পেলি না। বল কি হয়েছে, এত চিৎকার করছিস কেন? কি অন্যায় করছিস রে? এই জন্যই তাহলে কি বাড়িতে পুলিশ আসছে নাকি রে? ইয়া হবে, তুই লুকিয়ে পড় না, তুই লুকিয়ে পড়। কি হয়েছে দাদু, কি হয়েছে? তুমি এত চিৎকার করছো কেন দাদু? কি হয়েছে? তুই আমাকে রাখতে দিয়েছিলি মনে আছে? হ্যাঁ মনে আছে। থানা থেকে পুলিশ এসে আমাকে বলে গেল সেই টিকিটে ফার্স্ট প্রাইজ লেগেছে রে 5 কোটি টাকা। বিড়ালের ভাগ্যে শিখে চিনেছিল ভাই কার্গি, আমি পেয়েছি কার্গি, আমি 5 কোটি টাকা পেয়েছি কার্গি, আমি 5 কোটি টাকা পেয়েছি। এরপর এই টাকা দিয়ে আমি একটা বড় বাড়ি করব, একটা গাড়ি কিনবো, 4-5টা ব্যবসা করবো। আর ওনা তুই হবি সেই ব্যবসার পার্টনার। আর সবার প্রথম যেটা করবো হাসপাতাল করবো। হ্যাঁ হাসপাতাল শিবু, আমাদের গ্রামে ওই চূড়াদিঘি প্রান্তরে আমি আমার বাবার নামে একটা হাসপাতাল দিচ্ছি। শিবু, হ্যাঁ আমার লক্ষ্মী লক্ষ্মী লক্ষ্মী। তোমার কি হচ্ছে কাকি? বলো না কাকি, তোমার কি হচ্ছে কাকি? দাদু দাদু দেখো না গাড়ি কেমন করছে, দেখো না দাদু, দেখো দাদু গাড়ি কি হচ্ছে দাদু? 4 মিনিট ধরে রেকর্ডিং টাইমটা দেখাচ্ছ নাকি? মানে অটোমেটিক রেকর্ডিং হবে, লাইভ টাইম দেখতে হবে না। কি হয়েছে দাদু? তাহলে কি কালকে আমাকে ছেড়ে দিয়ে নয় বাবু না, আমি এক্ষুনি ডাক্তার যাচ্ছি দাদু। ডাক্তার পরে ডাকলেও চলবে, আগে আগে অনাথকে দিয়ে রাধার দোকান থেকে মোটামুটি মিষ্টি আনা দেখি। মিষ্টি? কিন্তু কেন দাদু?
ওরে গাধা, তুই বাবা হতে চলেছিস আর আমাদের নাতবো ছেলের মা হতে চলেছে রে। গার্গী, হবে গার্গী, আমি হবো বাবা গার্গী, আমি হবো বাবা। কি শেখাবে? আমি রাজার দোকানে মিষ্টি আনতে যাচ্ছি। ওরে, আমিও পাড়ার লোককে দেখে এই খবরটা শুনিয়ে আসি আর তার সঙ্গে যশোদা বৌমাকে চিঠি লিখে জানিয়ে আসি তুমি ঠাকুমা হতে চলেছ গো। গার্গী, ঠাকুমা। তুমি তোমার গল্প শুনে আমার স্বপ্ন ভাঙা দেখা করে আমি বেদনার চোরা বলছে তলিয়ে যাওয়া আমার এই আহত মনটাকে তুমি একটু একটু করে অনুরাগের রঙে রাঙিয়ে দিয়েছো গার্গী। আর আজ আজ আমার জীবনে কীর্তিত্বের স্বাদ এনে তুমি জ্বালিয়ে দিয়েছো পূর্ণতার আলোয়। কি দেখো দেখো আকাশে কেমন মেঘ পড়েছে, এক্ষুনি বৃষ্টি নামবে, চলো ঘরে চলো। আমার আমার যে আজ এই বৃষ্টিতে ভেসে ইচ্ছে করছে গার্গী। তাই বুঝি? গার্গী, আমি তোমাকে ছেড়ে কথা দিচ্ছি গার্গী, তাই আমি জীবনে কখনো কোনোদিন তোমাকে ছেড়ে যাবো না। সত্যি? কথা দিলাম আমি তোমায় ছুঁয়ে চিরদিন থাকবো তোমারই হয়ে। কথা দিলাম আমি তোমায় ছুঁয়ে চিরদিন থাকবো তোমারই হয়ে। হাত থেকে হাত তোমাকে হাত রাখবে না কোনোদিন। আমি কিছুতেই এই সংসারে ওদের একটু ভাগ বসাতে দেব না। হ্যাঁ, সবাই ওদেরকে মেনে নিল, আমি কিছুতেই এই জানোয়ারের বাচ্চাটাকে মেনে নেব না। বাবা, তোমার এত বড় সাহস, এই গায়ে কোনোদিন বাড়ির সন্তানকে তুমি জানোয়ারের সন্তান বলে? কোথায় পেলে এত সাহস? আপনি কি মনে করছেন আমি আর দেব সারা জীবনে আপনার পা বোঝার পাপাস হয়ে থাকবো? অবসর যোগ্য তোমার তোমরা হারিয়ে ফেলেছো, তার কারণ তোমাদের চৌর্যবৃত্তি। কি বলেন? আমরা চোর? হ্যাঁ, চোর। ওই রাস্কেল দেবুটা যেমন চোর, তেমনি তুমিও একটা চোর। মায়ের বিয়েতে মিথ্যা খরচের হিসাব দেখি তুমি আমার আলমারি থেকে 1 লক্ষ টাকা সরিয়ে নিয়েছো। আর ওই রাস্কেলটা জীবন ফেলে যাওয়া 20 লাখ টাকার পেঁয়াজের চেক ভাঙিয়ে 20 লাখ টাকা ব্যাংক থেকে তুলে নিয়েছে। তুলে নিয়েছি। আমি কি সেই শিবুটার মতো ইডিয়েট যে তোমার 20 লাখ টাকা ছেড়ে দিয়ে পথে পথে ভিক্ষা করব? তুই মদ খেয়েছিস? ইয়েস মাই লর্ড, আমি মদ খেয়েছি। তোমার 20 লাখ টাকা দিয়েছি, এবার তোমার সমস্ত সম্পত্তি আমি খেয়ে নেব। তোকে আমি করতে পারবে না, এটা তোমার আইনের আদালত নয়, আর আমি কোনো আসামি
থেকে আমার ছেলে বলে পরিচয় দিবি না, তুই আমাকে আমার বাবা বলে ডাকবি না। তোদের দুজনকে ঘিরে আমি একটা বিশ্বাসের পাহাড় গড়েছিলাম, কিন্তু তোরা লোভ লালচ আর স্বার্থের ডিনামাইট দিয়ে আমার বিশ্বাসের পাহাড়টাকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছিস। আর আমি তোদের বিশ্বাস করি না। জয়নাথ, তোমার বাবা এত বড় অপমান আমাদের এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করছে, এরপরও তুমি এখানে মুখ বুজে সহ্য করবে? চলো আজ আমরা এই বাড়ি ছেড়ে চলে যাবো। কার ভয়ে চলে যাব? এই গ্রামে কোন কালিক চন্দ্রকান্ত রায়চৌধুরী ভয়ে? নেভার! এই যে চন্দ্রকান্ত রায়চৌধুরী, তুমি কি মনে করছো সবাই সেই শিবুর মতো মূর্খ বোকা যে তোমার ফাঁকা আওয়াজে ভয় পেয়ে বাড়ি ছেড়ে চলে যাবে? না, আমি তাদের দলে নয়। আমি তোমার অনেক জন্ম, অনেক শাসনে অত্যাচার আমি সহ্য করেছি, আর আমি সহ্য করবো না। এবার তোমার এই অন্তর ভেঙে আমি চুরমার করে দেবো। এরপর আমি তোমার হাড় খাবো, মাছ খাবো, আর তোমার সবশেষে তোমার চামড়া দিয়ে আমি টুকটুকি বানাবো, টুকটুকি। তা তো মারবেই জননী। তোমার সব ভালোটুকু তোমার সাত ছেলে শিবকেই দিয়ে দিয়েছো, আমার জন্য ছিটে ফুটা রাখুনি। এই যে ভদ্র মহিলা, সেই ভদ্রলোকের মতো তুমিও আমাকে শাসন করেছো, এতটুকু সোয়াব করনি। কিন্তু তোমরা ভাবতেই পারোনি তোমাদের সেই দিনের সেই ভুলটা আজ বক্সর হয়ে দেখা দেবে। কি গো, তোমার ফুল মার্কস না গুড বয় আজ কি কথা বলে গেল? কোথায় গেল তোমার সেই পুরুষ সিংহের হুঙ্কার গর্জন গর্জন? চোখের কোণে অকাল বর্ষণ কেন? জীবনের তরপরে নিজের ভুল বুঝতে পেরেছো বুঝি? যশোদা, ওটা তোমার উল্টো দর্শন না, আমার সামনে তুমি গোপন করতে চাইছো তোমার স্বার্থভাব যন্ত্রণা। হ্যাঁ যশোদা, হ্যাঁ, মুক্তির ফল লাভের আশায় ওই চারাটাকে আমি আমার স্বপ্নের জমিতে রোপণ করেছিলাম। শিক্ষার সার প্রয়োগ করে, মমতার জল সিঞ্চন করে ওকে আমি বড় করতে চেয়েছিলাম, কিন্তু আমি ভাবতেও পারিনি যতটা সেই চারাটা আজ গাছ হয়ে আমাকে বিস্ফল উপহার দেবে। কি খবর বড় খোকা? দেখি তুমি এতটুকু স্নেহ দাওনি, কোনোদিন এতটুকু মমতার দৃষ্টিতে তাকাওনি, কথা বলোনি, অথচ সে কিন্তু কোনোদিন তোমার মুখের উপরে কোনো কথা বলেনি। যশোদা, কার নাম তুমি আমার সামনে উচ্চারণ করবে না, তবে কারো কথা আমি শুনতে চাই না। তোমার নাতির কথাও শুনতে চাও না? কেন শুনবো যশোদা, কেন শুনবো? সেই রাত্রেটাকে বাবা এই কথা শরৎ থেকে তোমাকে দিতে জানিয়েছে। ওই, এ তো আমাকে জানেনি, আর জানাবে কেন? নতুন সকাল পেয়ে এই যে এই বিকালটি ভুলে গেছে। কি বলে তুমি? আমি ঠিকই বলছি, তোমরা শুধু আমার বাইরের রূপটাই দেখেছো, কিন্তু কিন্তু আমার যে অন্তরটা ফুটিয়ে ফুটছে সেই খবর তুমিও রাখো না, আর সেই আজকেটাও রাখো না। বুঝবি, তুইও তো বাবা হয়েছিস, এইবার বুঝবি বাবা হওয়ার কি জ্বালা, বাবা হওয়ার কি যন্ত্রণা। এই জ্বালা যন্ত্রণা করতে চাও না? চাইলে কি সব পাওয়া যায় যশোদা? পাওয়া যাবে না। চলো না, চলো না, আমার বড় খোকা, বড় বৌমা দেখে আসবে। যশোদা, ভুলে যাও না, আমি চন্দ্রকান্ত রায় চৌধুরী,
এই চন্দ্রকান্ত রায় চৌধুরী যেমন হাঁটতে শেখেনি, একটি গাড়ু গাছে মাথা করতো শেখেনি। আমি প্রাণায় আছি, তবু দম্ভ যায়নি। কিন্তু মুখে না বললে কি হবে? তুমি মুখে স্বীকার করতে না পেরে কি আছে? আমি জানি মনে মনে তুমি কিন্তু পরাজয় মেনে নিয়েছো। আমি জানি তুমি ঘৃণা মনে তুমি ফেলে দিয়েছিলে। সে আজ এই বউকে আমায় এনে দিয়ে দিয়েছে, বাচ্চার বউ উচ্চারণ করেছে। ছোট ছোট ফুলে ফুলে ভরেছে গেছে আমাদের ফুলেরই বাগান। রঙিন রঙিন প্রজাপতি ডানা মেলেছে সাজিয়ে ফুলেরই বাগান। ছোট ছোট ফুলে ফুলে ভরেছে গেছে আমাদের ফুলেরই বাগান। রঙিন রঙিন প্রজাপতি ডানা মেলেছে সাজিয়ে ফুলেরই বাগান। এখানে এত হাসি, এখানে এত খুশি, স্নেহ মায়া মমতার ছায়া ভরা প্রাণ। ছোট ছোট ফুলে ফুলে ভরেছে গেছে আমাদের ফুলেরই বাগান, আমাদের ফুলেরই বাগান।
আমার ভুবো না বললে হয় বিয়েটা কথা বলবো আচ্ছা বাবু শোনা, আমি আমার বড় হয়ে গেছি মাত্র 15 লাইট দিই সানব দেবনাথ রায় চৌধুরী। আচ্ছা বাবা, তোমার দাদু ঠাকুমার নামটা মনে আছে তো? হ্যাঁ বাবা, আমার দাদুর নাম মিস্টার চন্দ্রকান্ত রায় চৌধুরী আর আমার নাম মিসেস যশোদা রায় চৌধুরী। আরে বাবা, তোমার তো সব মনে আছে। বাবা, আমার দাদু আর ঠাম্মা কোথায় থাকে বাবা? অনেক দূরে থাকি বাবা, আমার অনেক দূরে থাকে। আমার যে তাদের জন্য মন খারাপ করছে, তাদেরকে দেখতে ইচ্ছা করছে, নিয়ে চলো বাবা আমাকে। বাবু শোনা, তুমি পাপাকে ডিস্টার্ব করো না। তুমি বুঝতে পারছো না তোমার বাবার কতখানি কষ্ট হচ্ছে? নাচবো, ও নাচবো, বলে দাদু, ও রাজেশ ভাইয়া, ওই শিবুকে আমি দেখছি। তোমরা বাবু সোনাকে নিয়ে ওর বন্ধুদের কাছে খেলতে দিয়ে এসো, যাও। চলে বাবু শোনা, এসো। আয় বেটা, তো বন্ধুদের নিয়ে আমিও বেশ মজা করে ঘুরতে যাব। কেমন মজা হবে? খুব মজা হবে বাবা, খুব মজা হবে, চলো বাবা। দাদু, তোমরা দুজনে খেলে দাঁড়িয়ে বসে বসে গল্প করো, আমি তোমাদের জন্য ততক্ষণ গরম গরম কফি বানিয়ে নিয়ে আসছি, কেমন? শিবু, তোর বাবা মায়ের কথা তোর খুব মনে পড়ছে, তাই না রে? দাদু, দাদু কো এই 5 কোটি ভাবছো না দেখার মতো ইচ্ছা থাকে আমি যে বাড়ি যাবো না দাদু। আমি যে বাড়ি যাবো না গো দাদু। আমি যে বাড়ি আর যাবো না গো দাদু। ওরে শিবু, কি হয়েছে রে শিবু? রাজতার কাঞ্চন মিলে পায়েলের জীবনটাকে দুর্বিষহ করে তুলেছে রে। বুঝছো দাদু? তাকে নিয়ে নানা রকম অশ্লীল কাজ করাচ্ছে। দাদু, তেমনি তারা দেবনাথকে মদক্ষ করে তুলেছে রে। আর দেবনাথ চন্দ্রকান্ত অনেক টাকা নয় ছয় করে দিয়েছে রে। এরপরে সে ঠিক করেছে তাদের বেশ কিছু সম্পত্তি বিক্রি করে তাই দেবনাথ তোর মা বাবার উপর মানসিক নির্যাতন চালাচ্ছে রে দাদু ভাই। না দাদু না, আমার বাবা মাকে আমি আর কষ্ট পেতে দেবো না দাদু। আমি কাল সকালে যাবো দাদু। আমি কাল সকালে বাড়ি যাবো দাদু। আমি কাল সকালে তুই যদি কোনোদিন এই বাড়ির ত্রিসীমানায় ঢোকার চেষ্টা করিস তাহলে তুই আমার মরা মুখ দেখবি, মরা মুখ দেখবি। দাদু গো, আমার আর বাড়ি যাওয়া হলো না গো দাদু, কারণ আমার বাবা যে আমাকে দিব্যি দিয়ে রেখেছে দাদু। আমি ছেলে হয়ে বাবার মরা মুখ কিভাবে দেখবো দাদু? তবে তবে তুমি কোনো চিন্তা করো না দাদু। আমি আমি ওই বাড়িতে না যেতে পারলেও আমি চেষ্টা করবো দাদু। আমি অন্যভাবে আমার বাবা মাকে উদ্ধার করার আপ্রাণ চেষ্টা করবো দাদু। আমি আপ্রাণ চেষ্টা করবো। শয়তান রজতার কাঞ্চন, তোদের লীলা বিলাসে করবো আমি। আমি আসছি শয়তান। শিবু, শিবু, কে? শিবু এলি? আমার কাছে আয়। শিবু, এখানে তো কেউ নেই, কিন্তু আমার কি মনে হলো আমার বড় খোকা এসে আমাকে বাবা বাবা বলে ডাকলো। তবে কি আমি স্বপ্ন দেখলাম? তা দেখুন না কেন, কার কথা যে আমার বড় মনে পড়ছে। তার প্রতি রাগে ক্ষোভে তাকে আমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম। আরে যাকে আঁকড়ে ধরে আমি আর যশোদা বাঁচতে চেয়েছিলাম, সেই দেবনাথ আমাদের তিলে তিলে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। হে ঈশ্বর, তুমি আমাকে মুক্তি দাও ঠাকুর, মুক্তি দাও। কেন বলবো না ঠাকুমা? এই জীবন যন্ত্রণা যে আর সহ্য হয় না। মুক্তি যে আমার একমাত্র পথ।
ভাবছো কেন যশোদা? আমি তখনো মরে যাইনি। আমার নিজস্ব সামান্য কিছু টাকা আর কলকাতার বালিগঞ্জের বাড়িটা যখন আছে, তাহলে চিন্তা কি করছো? এবার তাহলে আমাদের ওই জিনিসটা এবার করে আমাদের জীবনটা কাটিয়ে তাই জীবন কাটাবে।